লাশ মসজিদের ভিতরে রাখা হোক বা বাইরে রাখা হোক, বিনা ওজরে মসজিদে জানাজার নামাজ পড়া মাকরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মসজিদের ভিতরে জানাজার নামাজ আদায় করবে তার কোনো সওয়াব হবে না। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 3184। মুসান্নিফে ইবনে আবি শাইবায় আছে। উক্ত হাদিস বর্ণনা করার পর হযরত সালেহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জানাজার মাঠে জায়গা না হলে সাহাবীরা ফিরে যেতেন, নামাজে শরীক হতেন না। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 12097। মসজিদে নববী সংলগ্ন একটি খালি জায়গা ছিল যেখানে জানাজার নামাজ আদায় করা হতো। দেখতে পারেন আল মাওয়াহিবুল লাদুন্নিয়া 3 নং খণ্ড 396 নং পৃষ্ঠা, ওয়াফাউল ওয়াফা 2 নং খণ্ড 534 নং পৃষ্ঠা। অবশ্য অন্য বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেও দুইজন সাহাবীর জানাজার নামাজ আদায় করেছিলেন। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 973। এই দুই ধরনের হাদিসের মাঝে ফকিহগণ এভাবে সমন্বয় করেছেন যে স্বাভাবিক অবস্থায় জানাজার নামাজ মসজিদের বাইরেই আদায় করবে, আর কোনো ওজর থাকলে যেমন বৃষ্টি হলে অথবা বাইরে পড়ার মতো ব্যবস্থা না থাকলে মসজিদের ভিতরেই আদায় করা যাবে। মসজিদের ভিতরে আদায় করা তখন বৈধ হবে। বর্তমানে শহরগুলোতে মসজিদের বাইরে জায়গা না থাকার কারণে মসজিদে জানাজার নামাজ আদায় করা হয়, তাই এটি দোষণীয় হবে না, এটি ওজরের কারণে করা হয়। দেখতে পারেন জাদুল মাআদ 1 নং খণ্ড 501 নং পৃষ্ঠা, ইলাউস সুনান 8 নং খণ্ড 277 নং পৃষ্ঠা, রদ্দুল মুহতার 2 নং খণ্ড 226 নং পৃষ্ঠা ও 227 নং পৃষ্ঠা, তাবিয়ুনুল হাকায়েক 1 নং খণ্ড 580 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন ফাতাওয়াল ওয়াল ওয়ালিজিয়া 1 নং খণ্ড 156 নং পৃষ্ঠা, খুলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 222 নং পৃষ্ঠা, কিতাবুত তাজনিস 2 নং খণ্ড 219 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 2 নং খণ্ড 186 নং পৃষ্ঠা, আন নাহরুল ফাইক 1 নং খণ্ড 395 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন তাকমিলায়ে ফাথুল মুলহিম 2 নং খণ্ড 494 নং পৃষ্ঠা, ফাথুল কাদির 2 নং খণ্ড 90 নং পৃষ্ঠা থেকে 92 নং পৃষ্ঠা, উমদাতুল কারি 8 নং খণ্ড 20 নং পৃষ্ঠা থেকে 21 নং পৃষ্ঠা।